ভারতবর্ষের 40 জন রোহিঙ্গাকে দিল্লি থেকে তুলে নিয়ে গিয়ে একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্রে ফেলে দিয়েছে ভারত সরকার, যেটা সারা পৃথিবীর কাছে ছি 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 শুরু হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে যে সারা ভারতবর্ষ এই অঘটন ঘটিয়েছে, এটা করতে পারে না, ভারতের মান সম্মান শেষ। আমি কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ হিন্দু নই। নরেন্দ্র মোদী অমিত শাহরা হচ্ছে গরুর মুতখোর গোবরখোর হিন্দু। এই যে রোহিঙ্গাদেরকে পাঠালো, সমুদ্রে ফেলে দিল, বা বাংলাদেশিদের তার মধ্যে 78 জনকে বাঘের মুখে ফেলে দিয়েছিল ভারতের সরকার, যার 5 জন রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের কাছে আন্তর্জাতিক আইনের কার্ড আছে, তারা জাতিসংঘের সার্টিফিকেট হোল্ডার, তারা ভারতবর্ষের অতিথি। ভারত সরকার তাদের এটা করতে পারে না। আজকে সারা পৃথিবী এটা নিয়ে তোলপাড়। তাহলে এই হিন্দু বা মুসলমান যারা ইল্লিগাল মাইগ্রেন্ট, তাদের কি করতে পারে, এটা একটা ভাবার বিষয়। এখন ঘটনার সরকার বলছে প্রতিটি জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প করতে হবে। 30 দিনের মধ্যে তো ডিটেনশন ক্যাম্প সম্ভব নয়। তাহলে হয়তো এক একটা এরিয়া ঘিরে দেবে ডিটেনশন ক্যাম্প বলে, এক একটা পাড়া বা এক একটা বড় বড় বাড়ি ভাড়া নেবে, ডিটেনশন ক্যাম্প করবে, মুসলমানকে কাছাকাছি এনে দেবে। ওয়াকআপ আন্দোলন, ওয়াকআপ আইনের মধ্যে দিয়ে মুসলমানদের যেমন হিন্দু করতে বাধ্য করছে, গলা চেপে ধরে,